আজ 24শে জুলাই শুক্রবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। 50 গ্রাম পাউডারের প্যাকেট পকেটে দিয়ে দেব, ব্যাস জীবন শেষ। পুলিশের শাসানি, ভাইরাল ভিডিও। চোখের জল আর সামান্য সাহায্য ছাড়া কী বা দেওয়ার আছে? বহরমপুরের স্বজনহারাদের জড়িয়ে ধরে আবেগপ্লুত মুখ্যমন্ত্রী। কলঙ্ক কেন বলছেন? চেয়ার ছেড়ে সোজা স্পিকারের টেবিলে কুণাল, ফের উত্তাল বিধানসভা। ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, পড়ুয়া বিক্ষোভের চাপের মুখে পদত্যাগ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। সত্যি চিঠি ঘিরে শোরগোল। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে আজম খানের স্বপ্ন। জওহর বিশ্ববিদ্যালয় ভাঙার নির্দেশ আসতেই কোন বড় পদক্ষেপে নামল সমাজবাদী পার্টি? এবার হাইকোর্টেও ধাক্কা। বারুইপুর কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা লাহেক আলীর শুনানি গুরুত্বহীন জানালো আদালত। স্যাটেলাইটে ধরা পড়ল বর্ষার গতিপথ। 10,000 কিলোমিটার মেঘের চাদরে ঢেকেছে এশিয়া। এবার ঝোড়ো ইনিংসের অপেক্ষা। এক ধাক্কায় 5% ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। চলতি মাসের বেতনে মিলবে বাড়তি টাকা। শুভেন্দুর সঙ্গে তুলনা টানবেন না, কপিল সিব্বলকে শটান জবাব বিচারপতির। হাইকোর্টে অস্বস্তিতে অভিষেক। মহিলা বিক্ষোভকারীকে চড় মারার ভিডিও ভাইরাল। যন্তর মন্তরের দায়িত্ব থেকে সরানো হলো দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপিকে। কংগ্রেস সরকার পড়েছিল তার অনশনে। ছাত্রদের সমর্থনে এবার আন্দোলনে আন্না হাজারে। দোলার দৌড়াতে কালীঘাটে হাঁসফাঁস। কল্যাণ থেকে শ্রেয়া, নীলাঞ্জন ফুসছেন মমতাপন্থীরা। কি এমন কাণ্ড ঘটিয়েছেন রাজ্যসভার সাংসদ? 1 বছরের লড়াই শেষে শুভেন্দুর নির্দেশেই বাজিমাত। তামান্না হত্যা মামলায় যুক্ত হলো মারাত্মক অস্ত্র আইন। শেখ হাসিনার দেশে ফেরার হুঙ্কারেই কি তড়িঘড়ি পদচ্যুতি? রাষ্ট্রপতিকে সরানোর নেপথ্যে কোনো বড় রাজনৈতিক খেলা শুরু হলো? স্মার্ট মিটার নিয়ে বিধানসভায় বিস্ফোরক। মোস্তাফিজুর রহমান, সিপিএম বিধায়ক এমন প্রশ্ন তুললেন। সিদ্ধান্ত বদলাবে সরকার? 1 সপ্তাহে 83 বার ভূমিকম্প। ইরান কি গোপনে পরমাণু পরীক্ষা চালালো? পাহাড়ের 100 মিটার গভীরে লুকিয়ে রহস্য। ঘুম উড়ল আমেরিকার। নন্দীগ্রামে মমতা ভোটে হারায় কম্পালসারি ওয়েটিং পাঠানো হয় 10 জন আইপিএসকে। বিধানসভায় বিস্ফোরক বিজেপি বিধায়ক। 25শে জুলাই বিধানসভায় ভূমিকম্প। শুভেন্দুর সুনামি, তোলপাড় রাজ্য রাজনীতি। রেয়াত নেই মমতার। লাইনে দাঁড়ানোর দিন শেষ। এবার বাড়িতে বসে মাত্র 10 মিনিটে বানান ডিজিটাল প্যান কার্ড। জানুন সহজ পদ্ধতি। 21শে জুলাইয়ের সভায় আদালত অবমাননা। কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের পুলিশের। কি অভিযোগ? কলকাতা সিজেপি র্যালি। সিজেপির ব্যানারে মিছিলের অনুমতি চেয়ে মেল কলকাতা পুলিশকে। জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে পুরনো জমির দলিল বাধ্যতামূলক নয়, জেলা শাসকদের নির্দেশ নবান্নের। পেশাদার বিদেশি লোকেদের পুতুল। দিল্লির সিজেপি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। 2029 সালের মধ্যে চালু হবে এক দেশ এক নির্বাচন, জানালেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান। বিশুদ্ধ পেট্রোল আর পাওয়া যাবে না। E20 জ্বালানি নিয়ে সবথেকে বড় ঘোষণা কেন্দ্রের। বাড়ল অনেকের চিন্তা। বাংলা থেকে ধার করা ডিম দাওয়াই দক্ষিণ ভারতেও। ডিমের খোল কুসুমে স্নান বিজেপির হেভিওয়েট বিধায়কের। রেয়াত করা হবে না কাউকেই। তোলাবাজির অভিযোগে বরখাস্ত বিজেপি নেতা তুহিন। তৃণমূলের বিদ্রোহী 20 সাংসদ এবার সরাসরি বিজেপিতে। এনসিপিআই নিয়ে বড় সিদ্ধান্তের পথে স্পিকার। ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোম সহ বহু জিনিসপত্র। অনন্তনাগে জঙ্গি হামলায় নিহত এক পুলিশ। পাল্টা আক্রমণের 2 লস্কর বাহিনীর বাড়ি গুড়িয়ে দিল সেনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। ড্রাগ কেসে ফাঁসিয়ে দেব, জীবন বরবাদ হয়ে যাবে। ঠিক এই ভাষাতেই এক পুলিশকর্মীকে শাসানি দিতে দেখা গিয়েছে কয়েকজন তরুণকে। এক্স মাধ্যমে মুম্বাই কংগ্রেসের তরফে এই ভিডিও শেয়ার করা হয়েছে। আমাদের চ্যানেল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। কি বলছেন ওই পুলিশকর্মী? মুম্বাই কংগ্রেস এক্স মাধ্যমে তাদের হ্যান্ডেল থেকে যে ভিডিও শেয়ার করেছে সেখানে দেখা গিয়েছে গাড়িতে চালকের আসনে বসে রয়েছেন এক ব্যক্তি, যার পরনে পুলিশের উর্দি। ওই ব্যক্তি পিছনের আসনে বসে থাকা কয়েকজনের উদ্দেশ্যে বলছেন, এখানে যদি আর কোথাও দেখি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সোজা 50 গ্রাম পাউডারের প্যাকেট পকেটে দিয়ে দেবো, ব্যাস জীবন শেষ, জামিনও পাবে না। তোমাদের জন্য আমাদের যত সমস্যা, যদি দেখি আবার ঘুরে এসেছো।
গত 17 জুলাই সকালে বহরমপুর থানার গোবিন্দপুর রেলগেটে পুলকারের ট্রেনের ধাক্কায় প্রাণ হারানো 5 জনের শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে গোবিন্দপুরে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে সরাসরি বহরমপুর স্টেডিয়ামের হেলিপ্যাডে নামেন তিনি। সেখান থেকে সড়ক পথে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর সোজা পৌঁছান মৃত পড়ুয়াদের গ্রামে, যেখানে একটি উঠোনে প্রশাসনিক সহায়তার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন মুখ্যমন্ত্রী। স্বজনহারা পরিবারগুলির আর্তনাদ শুনে তিনি নিজেই অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর তিনি মৃত পরিবারগুলির হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেন। বুধবারের পর বৃহস্পতিবারও উত্তাল বিধানসভা। গতকাল বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল কুণাল ঘোষকে। মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বিধানসভায় বের করে দেওয়া হয়েছিল কুণালকে। আজ সেই বিষয় নিয়ে বিধানসভায় কথা বলতে গেলে শোভনদেব চট্টোপাধ্যায়কে থামিয়ে দেন স্পিকার রথীন্দ্র বসু। স্পষ্ট জানিয়ে দেন, গতকালের ঘটনা নিয়ে কোনো রকম আলোচনা হবে না বিধানসভায়। বুধবারের ঘটনাকে কলঙ্কজনক বলেন স্পিকার। এরপরই তার এই মন্তব্যের বিরোধিতা করেন কুণাল ঘোষ, প্রতিবাদ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় বিধানসভা। চাপের মুখে মাথা নোয়ালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে পড়ুয়া বিক্ষোভের জেরে শেষমেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র। আর তারপরই জোর গুঞ্জন, সত্যি পিছু হটল সরকার। জেনে নিন আসল সত্যিটা। কি লেখা ভাইরাল চিঠিতে? পদত্যাগের যে চিঠিটি ভাইরাল হয়েছে সেখানে রাষ্ট্রপতিকে সম্বোধন করে লেখা, আমি শ্রী ধর্মেন্দ্র প্রধান এত দ্বারা ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগপত্র জমা দিচ্ছি। দেশের সেবা করা এবং ভারতের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে অবদান রাখা আমার কাছে একটি এক পরম সৌভাগ্যের বিষয়। আমার কার্যকালে তাদের সমর্থন এবং সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সমস্ত সহকর্মী বৃন্দকে কৃতজ্ঞতা জানাই। উত্তরপ্রদেশের রামপুরের মর্যাদাপূর্ণ মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় ভাঙার সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম তোলপাড় শুরু হয়েছে। বিরোধী দলীয় নেত্রী মাতা প্রসাদ পাণ্ডের নেতৃত্বে সমাজবাদী পার্টির 28 সদস্যের একটি উচ্চ পর্যায়ে বিশিষ্ট প্রতিনিধি দল আজ রামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিশ্ববিদ্যালয় ভাঙার প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানাতে এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি স্মারকলিপি জমা দিতেই এসপির এই বিশেষ প্রতিবাদ কর্মসূচি। বর্তমান ও প্রাক্তন বিধায়কদের নিয়ে গঠিত এই প্রতিনিধি দলের আকস্মিক সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছড়িয়েছে। উল্লেখ্য, 2006 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হলেন সমাজবাদী পার্টির প্রবীণ নেতা আজম খান। হাইকোর্টে ধাক্কা সিপিআইএম নেতা লাহেক আলীর। বারুইপুরে কিশোরী নির্যাতনের ঘটনার পরে বারুইপুরের 2 বারের সিপিএম প্রার্থী বর্তমানে হেফাজতে। রক্ষা কবচের মামলা খারিজ করল বিচারপতি সৌগত ভট্টাচার্য। চাপ তকমা কাটাতে আবেদন লাহেকের কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট একক বেঞ্চ। এদিন লাহেক আলীর আইনজীবী অভিষেক হালদার আদালতে জানান, নানা চাপের গোষ্ঠীর তকমায় বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয় বিবেচনা করুক আদালত। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, মামলার অন্যতম আবেদন পুলিশের গ্রেপ্তার থেকে রক্ষা কবচ। গ্রেপ্তারের পর এই সব মামলার শুনানি গুরুত্বহীন, নির্দিষ্ট জায়গায় আবেদন করুক মামলাকারী। এ যেন মহাকাশ থেকে দেখা এক বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য। উত্তর ভারত থেকে হিমালয়, চীন হয়ে দক্ষিণ কোরিয়া পর্যন্ত বিস্তৃত প্রায় 7,000 থেকে 10,000 কিলোমিটার দীর্ঘ বিশাল বৃষ্টির মেঘের ব্যান্ড ধরা পড়েছে সর্বশেষ উপগ্রহ চিত্রে। আবহাওয়াবিদদের মতে এটি 2026 সালের দক্ষিণ পশ্চিম মৌসুমীর অন্যতম শক্তিশালী এবং সক্রিয় পর্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এই বিশাল মেঘমালা মূলত একটি মনসুন কনভারজেন্স জোন। ভারত মহাসাগর থেকে আসা আর্দ্র মৌসুমী বায়ু যখন উত্তর ভারতের উপর দিয়ে হিমালয় এবং পূর্ব এশিয়ার বিভিন্ন আবহাওয়া ব্যবস্থার সঙ্গে মিলিত হয়, তখন তৈরি হয় এই দীর্ঘ মেঘের করিডর। এর ফলেই ভারত, চীন, কোরিয়া এবং পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে একযোগে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, 5% বাড়ল ডিএ। 257 থেকে বেড়ে হলো 262%। জুলাইয়ের বেতনেই মিলবে সুবিধা, বকেয়াও মেটানো হবে। জানুন বিস্তারিত। সরকারি কর্মীদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। মহার্ঘ ভাতা এক ধাক্কায় 5% বাড়ানো হলো। জুলাই মাসের বেতনের সঙ্গেই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে বলেও জানানো হয়েছে। চলতি মাসেই হাতে আসতে চলেছে করে মোটা টাকা। জানুয়ারি 2026 থেকে কার্যকর হয়ে ডিএ 257% থেকে বেড়ে দাঁড়ালো 262%। অর্থ দপ্তরের অফিস মেমোরান্ডামে জানানো হয়েছে কথা। রাজ্যের আর্থিক সংস্থান ও লক্ষ্যমাত্রার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের অনুরূপ এই ডিএ বৃদ্ধি অনুমোদন করা হয়েছে। কলকাতা হাইকোর্টে আবার বড়সড় ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে রুজু হওয়া একাধিক এফআইআরের উপর নতুন করে কোনো আইনি রক্ষা কবচ দিল না উচ্চ আদালত। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর রাজ্য জুড়ে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। এর আগে হাইকোর্টের নির্দেশে রাজ্য প্রশাসন আদালতকে জানায় যে ডায়মন্ড হারবারের সাংসদদের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তের থানায় মোট 8টি এফআইআর রুজু হয়েছে। চলো সংসদ কর্মসূচির সময়ে এক মহিলা বিক্ষোভকারীকে চড় মারার অভিযোগে বিতর্কের মুখে পড়লেন দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার সন্দীপ লাম্বা। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তাকে যন্তর মন্তরে চলা বিক্ষোভের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বুধবার রাতে যন্তর মন্তরের কাছে বাহিনীর উপর পাথর ছোড়ার ঘটনায় 2জন সহকারী পুলিশ কমিশনার এবং 4 জন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এর মধ্যে এসিপি বিবেক ভগতের চোট গুরুতর। আরও গতি পেল দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলন। এবার ছাত্রদের সমর্থনে এগিয়ে এলেন সমাজকর্মী আন্না হাজারে। পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন আন্না। এবার তিনি নিজেই মৌন আন্দোলন শুরু করলেন। স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় গণ আন্দোলনকারীর একটি 2011 সালের আন্না আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে লোকপাল আইন কার্যকর করার দাবিতে দিল্লির যন্তর মন্তরে তার অনশন তৎকালীন ইউপিএ সরকারের ভিত নাড়িয়ে দেয়। পরে 2014 সালে কংগ্রেস সরকারের পতনের নেপথ্যে আন্নার সেই আন্দোলনকে দায়ী করেন অনেকে। বিজেপি ক্ষমতায় আসার পর গত 12 বছরে খুব বেশি মুখর হয়ে আন্দোলনে দেখা যায়নি 89 বছরের সমাজকর্মীকে, বরং অধিকাংশ ইস্যুতে ঘুরিয়ে সরকারের পাশে দাঁড়ানোরই চেষ্টা করেন তিনি। তবে প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচদের আন্দোলনে পড়ুয়াদের পাশে দাঁড়ালেন তিনি। 21শে জুলাইয়ের পরে থেকে কালীঘাট তৃণমূলের ভিতরে কি আরও স্পষ্ট হচ্ছে ফাটল? কল্যাণের ক্ষোভ এবং তারপর থেকে দোলার বিরুদ্ধে একাধিক নেতামন্ত্রীর মন্তব্যে বাড়ছে জল্পনা। 21শে জুলাইয়ের মঞ্চে কল্যাণ মমতার বিবাদের ঘটনা ঘটে। কল্যাণের ক্ষোভ, মমতা ব্যানার্জি সকলের সামনেই তাকে অপমান করেছেন। সেদিনেই কল্যাণ ব্যানার্জি একটি পোস্ট করেন ফেসবুকে। সাধন কন্যা শ্রেয়া সেই পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন দোলার বিরুদ্ধে। দোলা সেন তাকে 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়াতে দেননি। শ্রেয়া লেখেন দোলা তাকে জানিয়েছিলেন একমাত্র প্রাক্তন বিধায়ক সাংসদরাই থাকতে পারবেন মঞ্চে। নদিয়ার কালীগঞ্জের মোলান্দিতে ছোট্ট শিশু তামান্না খাতুন হত্যাকাণ্ডের নতুন মোড়। দীর্ঘ রাজনৈতিক ও আইনি টানাপোড়েনের পর কালীগঞ্জ থানার পুলিশ কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে 567 পাতার বিশাল সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে। এই চার্জশিটের সবচেয়ে বড় চমক, এই প্রথমবার মামলাটিতে যুক্ত করা হয়েছে অস্ত্র আইনের ধারা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এর আগে প্রথম ও দ্বিতীয় চার্জশিটে কেবল বোমা ও বিস্ফোরণ সংক্রান্ত ধারা থাকলেও পুলিশ পেশ করা এই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে নতুন করে অস্ত্র আইনের মারাত্মক ধারা যুক্ত করেছে। মামলার মোট 24 জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়েছে, যার মধ্যে 23 জনই বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং একজন উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত। অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক হিমাদ্রি শঙ্কর ঘোষ হাজরার এজলাসে কেসটি উঠলে 12 জন ধৃতকে সশরীরে আদালতে হাজির করা হয়। শেখ হাসিনার দেশে ফিরে আসার চাঞ্চল্যকর ঘোষণার পরেই রাজনৈতিকভাবে কেঁপে উঠেছে বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের জল্পনা জোরালো হতেই তড়িঘড়ি নড়েচড়ে বসেছে তারেক রহমানের সরকার, যার জেরে এবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিনকে পদ থেকে সরানোর তোড়জোড় শুরু হয়েছে বলে খবর। স্থানীয় সংবাদ মাধ্যম দেশ বন্তরের সূত্রে রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে যে রহমানের সরকার রাষ্ট্রপতিকে আগামী আগস্ট মাসের মধ্যেই পদত্যাগ করার নির্দেশ দিয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের তথ্য অনুযায়ী তার বর্তমান পদের মেয়াদ 2028 সাল পর্যন্ত থাকলেও তাকে নির্দিষ্ট সময়ের আগেই সরে দাঁড়াতে বলা হয়েছে। তবে রাষ্ট্রপতি সাহাবউদ্দিন শেষ পর্যন্ত এই নির্দেশ মেনে পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে বিদ্যুৎ দপ্তর ও সাম্প্রতিক বিতর্কিত স্মার্ট মিটার ইস্যুতে রাজ্য সরকারের নীতির কড়া সমালোচনা করলেন ডোমকলের সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। বাজেট বরাদ্দের 43 নম্বর দাবির ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি রাজ্যের বিদ্যুৎ সংকট, আর্থিক অনিয়ম এবং সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরেন। বক্তব্যের শুরুতেই বিধায়ক অভিযোগ করেন রাজ্য সরকারের খামখেয়ালিপনার কারণে পশ্চিমবঙ্গ আজ বিদ্যুৎ ঘাটতির রাজ্যে পরিণত হয়েছে। রাজ্যে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 26,250 মেগাওয়াট হলেও বাস্তবে মাত্র 18,425 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। দুর্গাপুর, মেজিয়া এবং কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি তাদের নির্ধারিত মেয়াদের সীমা পেরিয়ে জরাজীর্ণ অবস্থায় চলছে বলে জানান তিনি। উদাহরণ টেনে তিনি বলেন, দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে দৈনিক 8,500 মেট্রিক টন কয়লার জায়গায় সরবরাহ হচ্ছে মাত্র 6,200 মেট্রিক টন, অর্থাৎ প্রায় 27% ঘাটতি রয়েছে।
ইরানের খুজেস্তান প্রদেশে 5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বারবার। ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার নিচে কম্পনের উৎস, তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ পদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূকম্প নেটওয়ার্কের তথ্য বলছে, ইরান জুড়ে 3 থেকে 10 জুলাই পর্যন্ত এক সপ্তাহে 83টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে 3-এর কম মাত্রার 71টি, 3 থেকে 4 মাত্রার 10টি এবং 4 থেকে 5 মাত্রার 2টি ভূমিকম্প সংঘটিত হয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন গোপনে পরমাণু কেন্দ্রে পরীক্ষা চালানোর জন্য এই ভূকম্পন অনুভূত হয়ে থাকতে পারে, কারণ খুজেস্তানে রয়েছে ইরানের পরমাণু কেন্দ্র। অন্যদিকে পরমাণু কেন্দ্র না থাকলেও সামরিক তৎপরতার কেন্দ্রবিন্দু খোরাসান। এর আগে 2025 থেকে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত এক বছরে সেখানে 2380টি কম্পন অনুভূত হয়। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোটে হারায় 10 জন আইপিএস অফিসারকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছিল রাজ্য সরকার। বিধানসভায় দাঁড়িয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন জগদ্দলের বিধায়ক এবং প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার। শুধু নন্দীগ্রামের এই ঘটনা নয়, পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের তদন্তকারী অফিসার দময়ন্তী সেনকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হয়রান করেছিল বলে এদিন অভিযোগ করেছেন জগদ্দলের বিজেপি বিধায়ক। এদিন বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট সংক্রান্ত আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকারের আমলে পুলিশ আধিকারিকদের হয়রান এবং অপদস্থ করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন রাজেশ কুমার। দময়ন্তী সেনের নাম না নিয়েই পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের উদাহরণ দিয়ে রাজেশ কুমার বলেন, একজন সিনিয়র আইপিএস মহিলা আধিকারিক যখন পার্ক স্ট্রিট কাণ্ডের তদন্ত করছিলেন, তদন্তের আগেই তৎকালীন মুখ্যমন্ত্রী এই ঘটনাকে সাজানো বলে উড়িয়ে দিয়েছিলেন। বুধবার বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তার বক্তব্যে উঠে আসে ক্যাগ এবং লোকায়ুক্তের রিপোর্ট প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলে বছরের পর বছর ক্যাগ এবং লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়নি। এবার সেই রিপোর্টগুলি বিধানসভায় পেশ করে প্রয়োজনীয় পদক্ষেপের পথে হাঁটবে বর্তমান সরকার। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, ক্যাগের রিপোর্টে দুর্নীতির প্রমাণ মিললে কাউকে রিয়াদ করা হবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী হন বা কোনো মন্ত্রী কিংবা অন্য কোনো প্রভাবশালী নেতা, কারো বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পিছপা হবে না সরকার। প্রয়োজন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য রাজ্যপালের কাছে সরাসরি সুপারিশ করা হবে বলেও জানান তিনি।